বর্জ্য অপসারণ করার সবশেষ খবর জানাতে উত্তর সিটির মালিবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, উত্তর সিটি কর্পোরেশনের সময় বেঁধে দেয়া ছিল রাত ৮টা পর্যন্ত। কি দেখছেন চিত্র? বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে কিনা নির্ধারিত সময়ের মধ্যে? মুক্তি, আমরা এখন ২৩ নং ওয়ার্ডে আছি। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড। এর আগে কিন্তু এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে ৬ ঘন্টার মধ্যে এই কঠিন যে বর্জ্য, বিশাল সংখ্যায় বর্জ্য তিনি অপসারণ করবেন। এভাবে বলা যায় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নগরবাসীর উদ্দেশ্যে। ঠিক তিনি যেমনটি বললেন তেমনই হয়েছে। আমরা দেখেছি তার বিশাল জনবল, ৯৫০০-রও অধিক জনবল এবং ৫২০টি যান এবং যন্ত্রপাতি নিয়ে কিন্তু তিনি তার সক্ষমতা জানান দিয়েছেন। অর্থাৎ এই বিশাল সংখ্যায় যে বর্জ্য হয়, অর্থাৎ ১৯,০০০ টনেরও বেশি বর্জ্য কিন্তু তিনি তার যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে কিন্তু সেগুলো অপসারণ করতে সক্ষম হয়েছেন। একটু জানিয়ে রাখছি যে গত বছর সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি থেকে কিন্তু যন্ত্রপাতি নেওয়া হয়েছিল। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সক্ষমতা এবং যন্ত্রপাতি বাড়ার কারণে কিন্তু এবার আর তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হয়নি। একটু মোটা দাগে বলা যায় যে ঢাকা উত্তর সিটির নগরবাসীর মধ্যে যারা রয়েছেন তাদেরকে কিন্তু ২২২ গ্যালন স্যাবলন এবং ১০ লাখ কিন্তু ব্যাগ কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই যে নগরবাসী রয়েছে তাদের মধ্যে কিন্তু বিতরণ করেছে। তো এইভাবে আমরা কয়েকটি ওয়ার্ডে ঘুরে দেখেছি যে নগরবাসীর মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে। পরিচ্ছন্ন কর্মীরা তো কাজ করছে এই বিশাল সংখ্যায় কঠিন বর্জ্য অপসারণে, পাশাপাশি নাগরিকদের মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে। সবশেষ মোটা দাগে এবং মুদ্রা কথা এইভাবে বলা যায় যে প্রতিশ্রুতির মালা বা যে চ্যালেঞ্জের ডালা যাই হোক, সেটি কিন্তু নগরবাসী, পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মকর্তা, পরিচ্ছন্ন কর্মীরাও বলছেন যে তারা ঠিক সময়ের মধ্যেই, অর্থাৎ ৬ ঘন্টার মধ্যে তারা এই বিশাল সংখ্যায় যে বর্জ্য, সেই কুরবানির বর্জ্য তারা অপসারণ করতে সক্ষম হবেন। মুক্তি, এই ছিল আমার কাছে ২৩ নং ওয়ার্ড থেকে সবশেষ তথ্য। বিস্ময়কর এই উন্নয়নে